এসছি হিয়ারিংয়ে। কি ভুল আছে আমরা এখনো জানিনি কি ভুল আছে। হিয়ারিং এর নোটিশ পেয়ে ভিডিও অফিসে এসেছি, হ্যাঁ 1.5 ঘন্টা দাঁড়িয়ে আছি। বিরক্ত তো হবেই, রোদে দাঁড়িয়ে আছি, রোদ্রুতে দাঁড়িয়ে আছি, বিরক্তি হবে না? হিয়ারিংয়ে ডাকছে, এবার কারণ কি আমি বলতে পারবো না। নোটিশ পেয়ে আমি এসেছি। আমি এসছি খিরাই থেকে। এসছি এই যে বর্বর অসভ্য নোংরা একটা বিজেপি দল মানুষকে যে হেনস্থা করছে দিনের পর দিন, এই হিয়ারিং করে মানুষকে জর্জরিত করছে। এই হিয়ারিংয়ে এসেছি দাদা, সকাল থেকে একবারে ভোর 3টা থেকে বেরিয়েছি, লাইনে দাঁড়িয়ে আছি। অসুবিধার কথা আর বলবেন না। এই অসুবিধার কথা এই বর্বর অসভ্য দলকে মানুষ ইঞ্চিতে বুঝিয়ে দিবে এবং 2026-এ বুঝিয়ে দিবে এর হয়রানির ফলটা। আমি যে হেনস্থা বা হয়রানি এর প্রভাব কি ভোটে পড়বে? 100% পড়বে। মানুষ ইঞ্চিতে বুঝিয়ে দিবে এর প্রভাব। এই যে হয়রানি, সকাল থেকে নাই খেয়ে দিয়ে দাঁড়িয়ে থাকছে লাইনের পর লাইন, ঘন্টার পর ঘন্টা, মানুষকে এত হ্যারাসমেন্ট, এত পেরেশানি, এই পেরেশানির ফল অবশ্যই এই বর্বর অযোগ্য সরকারকে এর ফল পেতেই হবে এবং মানুষ ইঞ্চিতে বুঝিয়ে দিবে। আমাকে হিয়ারিংয়ে ডাকা হয়েছে, বলছে যে আপনার 6 জন পরিবারে 6 জনের বেশি, এই জন্য আমার ওইটাই সমস্যা যে 6 জনের বেশি আছে আপনার হিয়ারিং। কিন্তু বাস্তবে কি 6 জন রয়েছে? হ্যাঁ, বাস্তবে আমার 6 জন আছে, থাকলেও আমার নামের কোনো সমস্যা নেই, কোনো কোনোতে প্রবলেম নেই, তাও মানুষকে হয়রানি দিচ্ছে। ওনারা তো এক্ষুনি বলছেন এক, আবার ঘন্টার পর আবার পাল্টি খেয়ে বলছেন এক। আমার নাম মোহাম্মদ সিদ্দিক, ডঙ্গলসা থেকে। কেন এসেছেন, কি জন্য এসেছেন? মোদী সরকার সাধারণ মানুষকে হয়রানি করতেছে, দেখছেন না? ছোট বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে, বয়স্ক লোক, ছোট 2 মাসের 1 মাসের বাচ্চা নিয়ে কীভাবে মানুষ পেরেশানির মধ্যে পড়েছে। মোদী সরকারের চক্রান্ত, নির্বাচন কমিশনকে দিয়ে এইসব অশান্তি সৃষ্টি করতেছে, মানুষকে হয়রানি করতেছে। কতটা সমস্যার সম্মুখীন? সমস্যার তো আর এর কি কোনো হিসাব আছে? আজ কয়েক মাস ধরে তো মানুষ শুধু এই পেরেশানি আছে, এই এসআইআর নিয়ে খাটাখানি কোনো কিছুর মধ্যে নেই, শুধু এই নিয়েই ব্যস্ত। কী হবে না জানি, বোধহয় আমার নামটা কাটা যাবে না জানি আমার নামটা কাটা যাবে। তাহলে 80-90 বছরের বৃদ্ধাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে আসতে হচ্ছে। 2 মাস 1 মাস আগে, 15 দিন আগে বাচ্চা হয়েছে, সে সমস্ত বাচ্চার মাকেও আসতে হচ্ছে। আচ্ছা, আপনি কি মনে করেন যে মুসলিম সম্প্রদায়কে বেশি হয়রানি করতেছে? এখানে দেখছেন না, এই যে লাইনগুলো দেখুন, বেশিরভাগ হিন্দু আছে, শতকরা 10 জন, 90 জন মুসলিম। হ্যাঁ, এই হচ্ছে মুসলিমদের সঙ্গে দ্বিচারিতা। আমরা কোনোদিন বাংলাদেশি না, আমাদের বহু রকমের রেকর্ড আছে। মুদির জন্মের আগের কাগজপত্র আমাদের আছে। কি মনে করছেন এই যে সাধারণ মানুষকে হেনস্থা, এটা কি নির্বাচনে প্রভাব পড়বে? নির্বাচনে কোনো প্রভাব পড়বে বলতে মুদির বিপক্ষে প্রভাব পড়বে। মুদি এখানে কিছুটা, ও যত চক্রান্ত করুক, কোনো চক্রান্ত কাজ করবে না। কি নাম আপনার? কুতুবউদ্দিন। আমাকে ডাকা হয়েছে হিয়ারিং। আমার 60 বছর বয়স। আজ কতদিন, আজ আমি ভোট দিচ্ছি, প্রায় 40 বছর ভোট দিচ্ছি। আজকে আবার নতুন করে আমাকে ভোটাধিকার আদায় করতে হচ্ছে।